চলছে রমজান মাস, আর এই রমজান মাসে সবজি এবং তার সঙ্গে পাল্লা দিয়ে শশার দাম দিন দিন বেড়ে চলেছে। আজকে আপনাদের সামনে আমি তুলে ধরব শশা চাষ সম্পর্কে বিস্তারিত তথ্য এবং সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা। আপনি দেখছেন আপনাদের প্রিয় কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল ফেমাস ফার্মিং ক্লাব। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব গ্রীষ্মকালীন শশা চাষ সম্পর্কে। এই গ্রীষ্মকালীন দেশি জাতের শশা চাষ করতে এবং তার থেকে উচ্চ ফলন এবং সঠিক দাম পেতে কেনা চাই, কিন্তু প্রশ্ন হলো কোন সময় আপনি সঠিকভাবে শশা চাষ করবেন। মার্কেটে যে সমস্ত শশা বিক্রি হয় তার বেশিরভাগ অংশই গ্রীষ্মকালীন শশার মধ্যে পড়ে। এই সময় শশা চাষ বেশ লাভজনক। চলুন আমরা জেনে নেই এই শশা চাষ সম্পর্কে A to Z বিস্তারিত বর্ণনা। শশা চাষের সঠিক তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে আপনি পরবর্তী ভিডিও খুব সহজেই পেতে পারেন। শশা চাষে ভালো ফলন পেতে এবং সেই চাষকে ত্বরান্বিত করতে আমাদের যে বিষয়গুলিকে সবসময় মাথায় রাখা প্রয়োজন তার মধ্যে উল্লেখযোগ্য হলো জাত নির্বাচন। এর সঙ্গে যেমন রয়েছে বিভিন্ন বিষয়। শশা চাষের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী ফলন, কোয়ালিটি এবং বাজারগত চাহিদা কেমন হবে তা নির্ভর করে আপনি কোন জাত রোপণ করছেন। আসলে জাত ভালো হলে তার রেজাল্টও ভালো হয়, সেটা আপনি নিশ্চিতভাবে জানেন। তাই আমাদেরকে সবচেয়ে এবং সর্বপ্রথম যে বিষয়টি মাথায় রাখতে হবে তা হলো উপযুক্ত জাত নির্বাচন। আমরা কথা বলছিলাম শশা চাষ নিয়ে। আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ অনেক তথ্য আপনাদের দেওয়া রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে কোন সময় আপনি গ্রীষ্মকালীন শশা চাষ করার জন্য বীজ রোপণ করবেন। তবে আপনি মাথায় রাখবেন মাঘ মাসের প্রথম সপ্তাহ হলো এই গ্রীষ্মকালীন শশা চাষের একটা মোক্ষম টাইম। কারণ এই সময় আপনাকে মাথায় রাখতে হবে চাষ করার সঙ্গে সঙ্গে আপনি কিভাবে সঠিক বেনিফিট পাবেন মার্কেট থেকে। কারণ গতানুগতিকভাবে এই সময়ে শুরু হয় রমজান মাস, আর এই রমজান মাসে ভারতীয় উপমহাদেশের মতো দেশগুলিতে সবজি এবং ফলের দাম হয় আকাশ ছোঁয়া। তাই আপনি সঠিক পদ্ধতিতে যদি শশা চাষ করতে পারেন তাহলে নিশ্চয় আপনি এর মূল্যায়ন মার্কেট থেকে পেয়ে যাবেন। এবারে আসি শশা গাছে কিভাবে সার প্রয়োগ করবেন। শশা চাষের সার প্রয়োগ পদ্ধতি নির্ভর করে মাটির গুণগত মান, জমির প্রস্তুতি এবং চারা রোপণের সময়ের উপর। শশা চাষের জন্য জৈব পদার্থের সমৃদ্ধ ও উত্তম নিষ্কাশন ব্যবস্থা সম্পন্ন বেলে দোআঁশ মাটির প্রয়োজন। এবং মনে রাখবেন আপনার মাটির গুণগত মান, বিশেষ করে পিএইচের মান যেন 6.5 থেকে 7.5-এর মধ্যে হয়। এবং এর সঙ্গে আপনাকে মনে রাখতে হবে উচ্চ ফলনের জন্য মাটিতে জৈব কম্পোস্ট বা খামারজাত সার ব্যবহার করা অতি প্রয়োজনীয় একটি বিষয়। আপনারা দেখছেন শশা চাষের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে। এবারে আপনাদের জানিয়ে দিই তো আমার সঙ্গে রয়েছেন শশা চাষের একজন অভিজ্ঞ কৃষক। প্রথমে ওনার নাম এবং উনি যে চাষগুলো করছেন সেই সম্পর্কে আমরা তথ্য জেনে নেব। আপনাকে ফেমাস ফার্মিং ইউটিউব চ্যানেলে স্বাগত। আপনার নাম এবং পুরো ঠিকানাটা আপনি আমাদের সমস্ত ভিউয়ারদের জানাবেন। আমার নাম নেফাজউদ্দিন। আমি চাষ করি, শসা চাষ করি, কফি চাষ করি, আলু চাষ করি, বিভিন্ন চাষ করি আমি। আচ্ছা, আপনি যে শশা চাষ করছেন এই শশা চাষের ক্ষেত্রে
আপনি মোটামুটি অভিজ্ঞতা কেমন রয়েছে? কত বছর ধরে শশা চাষ করছেন? আমি মোটামুটি 10 বছর থেকে করি চাষ। 10 বছর ধরে উনি চাষ করছেন এই শশা। তো এই শশা আপনি কখন লাগিয়েছিলেন? এই শসা লাগালছি আপনার পৌষ মাসের 1 তারিখ ছিল লাগালছি। আচ্ছা, মানে পৌষ মাসে উনি শশা চাষ করছে শুরু করেছেন। এই শশা মোটামুটি কতদিনে ফল আসছে? কতদিনের শশা? 1.5 মাস পর ফল আসবে। আচ্ছা, 1.5 মাসে আপনার প্রথম পিকিং হচ্ছে, প্রথম ফলটা পাওয়া যাচ্ছে। এই শশা চাষ করতে গিয়ে আপনি কি কি সমস্যার সম্মুখীন হন? আপনি কোন কোন সমস্যাগুলো আপনার বেশি দেখা দেয়? সমস্যা মাকড়া দেখা যায়, থুপনা দেখা যায়, ওই বিভিন্ন রকমের রোগ। ওই রোগের জন্য আপনার শসা গাছ বাড়ে না আর কি। আচ্ছা, তার মানে এখানে বিশেষ করে যে সমস্যাগুলো দেখা দেয় সে হচ্ছে এই যে থুপনা। অ্যাকচুয়ালি এটা বন্ধ করে থাকে, এটা এখানে বিভিন্ন রকমের সাদা মাছি রয়েছে। এই সাদা মাছি থাকার কারণে এই সমস্যাটা দেখা দেয়। পাতা কোঁকড়া হয়ে যায়, তার সঙ্গে হচ্ছে কি গাছে কিছু পাপড় হয়ে যায়, অর্থাৎ গাছের পাতা শুকিয়ে যায়। এবং আরেকটা মারাত্মক সমস্যা যেটা প্রতি সার কেমন দেবেন? যেমন গোবর সার 5000 কেজি, টিএসপি সার 100 কেজি, এমওপি সার 50 কেজি, জিপসাম 50 কেজি, দস্তা 12 কেজি এবং বোরন দেবেন 10 কেজি। এই সমস্ত সার দিয়ে আপনি জমি প্রথমে তৈরি করে নেবেন। মোটামুটি 1 বিঘা জমিতে ফলন কতটা হয়? ফলন আপনার 10 মণ হবে। আচ্ছা, 10 মণ। আচ্ছা, এই শশা চাষের ক্ষেত্রে আপনি কতদিন পর আপনি এই ফল তোলেন? আপনি ফল আপনার রোদই তুলি। আচ্ছা, মানে যারা শশা চাষ করতে চাইছেন তারা খুব ভালো করে বুঝে নিন। দেখুন, শশা চাষ এমনিতেই খুব জটিল একটা সমস্যা দাঁড়িয়ে যায়, এবং এই শশা চাষের ক্ষেত্রে সেন্সিটিভ যে বিষয়টি সেটা হচ্ছে এই গাছে যে কোঁকড়া যে সমস্যা, এই পাতাকে কোঁকড়া করে দেয়, পাতাকে বাড়তে দেয় না, এবং লতা শুকিয়ে যাওয়ার যে সমস্যাটা, এটা সবচেয়ে বড় ধরনের আকার নিয়ে থাকে রোগটা। আচ্ছা, এক্ষেত্রে আপনার আরও যে সমস্যাগুলো দেখা দেয় সেগুলো আমরা আগেই জেনে নিয়েছি। তো এক্ষেত্রে শশা চাষের মোটামুটি গাছ কতদিন বেঁচে থাকে? গাছ আপনার ওই 45-40 থেকে 40 দিন, অর্থাৎ 1.5 মাসের ফসল। 1.5 মাস পর্যন্ত আপনি ফলটা ঠিকঠাক আপনি পাবেন, তারপরে কিন্তু গাছ এবং পুরোটাই নষ্ট হয়ে যাবে, এবং আপনাকে দ্বিতীয় ফসলের জন্য তখন আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। আচ্ছা, এখন বর্তমানে এই যে রমজান মাস চলছে, ভিউয়ার্স, এখন আমরা রমজান মাসে ভিডিওটি করছি। এই রমজান মাসে কত দাম চলছে এখন? এখন 35, 30, 40 ঠিক নাই বাজার। এবার আমি আলোচনা করব শশা গাছে কীটনাশক কিভাবে প্রয়োগ করা হয় এবং কি কি করা হয়। শশা গাছের কীটনাশক হিসাবে ম্যাঙ্কোজেব, মেটালক্সিল, একতারা, রেডিওমেল গোল্ড ইত্যাদি ব্যবহার করা হয়। যদি গাছে ডাউনি মিলডিউ, কুকুরবাইটস রোগ হয় তাহলে অবশ্যই রেডিওমেল গোল্ড স্প্রে করুন। তো এই ছিল কৃষি সংক্রান্ত নতুন আপডেট। শশা চাষ, তার সমস্যা সমাধান এবং কিভাবে তার প্রতিকার করা যায়। কৃষি সংক্রান্ত সমস্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিও আপনার কাছে পৌঁছতে কোনো রকম অসুবিধা না হয়। তাই আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ফেমাস ফার্মিং ক্লাব ইউটিউবটিকে দেখার জন্য।